নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে শুকনো খিচুড়ির রেসিপি শেয়ার করছি। তার জন্য আমি 200 গ্রামের মতো গোবিন্দভোগ চাল নিয়েছি আর 100 গ্রামের থেকে একটু বেশি মুগ ডাল নিয়েছি। এগুলোকে একসঙ্গে মিশিয়ে একটা কাপের মাধ্যমে পরিমাপ করে নেব, কারণ শুকনো খিচুড়ি করতে গেলে পরিমাপটা খুব দরকার। আমি এই কাপের মাধ্যমে পরিমাপ করেছি, এটা আমার 1.5 কাপ হয়েছে। এবার এগুলোকে আমি ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে নেব। আমার ধোয়া হয়ে গেছে। এবার এটাকে জল ঝরিয়ে আমি সাইডে রেখে দেব। এবার একটা কুকার নিয়েছি আমি। কুকারের মধ্যে আমি 2 চামচের মতো সর্ষের তেল নিয়েছি। এর মধ্যে একটুখানি আমি জিরে দিয়ে দিলাম আর একটা তেজপাতা আমি দিয়ে দিলাম। এটা হালকা ভেজে আমি লঙ্কা কেটে রেখেছিলাম, সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকেও আমি হালকা ভেজে নেব। তারপর আমি চাল আর ডাল যেটা ধুয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মনে রাখবেন, এটা কিন্তু লো ফ্লেমেই ভাজতে হবে। একটু ভেজে আমি এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। মনে রাখবেন, শুকনো খিচুড়ি করতে গেলে একটু কম পরিমাণে নুনটা দেবেন, নাহলে নুন বেশি হয়ে যেতে পারে। আর পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিলাম। এটাকে আমি 2 মিনিটের মতো ভেজে নেব। দেখুন, এরকম করে ভেজে নেবেন। যখন দেখবেন সুন্দর একটা গন্ধ উঠছে, সেই সময় আমি গ্রেট করে রাখা আদা রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর একটু গরম মশলা, ওই হাফ চামচের মতো গরম মশলা দিলাম। এটাকেও আমি 2 মিনিটের মতো ভেজে নেব। আর মটরশুঁটি আমি ছাড়িয়ে রেখেছিলাম, ওই মটরশুঁটিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন, এটাও আমি 1 মিনিটের মতো ভেজে নেব। এটা কিন্তু লো ফ্লেমেই করতে হবে, বারবার বলছি। হাই ফ্লেমে করলে কিন্তু এটা পুড়ে যাবে। দেখুন, আমার ভাজা হয়ে গেছে। এবার যে কাপে আমি চাল আর ডালটা মেপেছিলাম, সেই কাপে কিন্তু এখানে আমি জল দেব। 1.5 কাপ যেহেতু আমার চাল ডাল মিশিয়ে হয়েছিল, তাই তার ডবল মানে 3 কাপ আমাকে এখানে জল দিতে হবে। এরকম করে দেখুন, ওই কাপেরই আমি 3 কাপ জল দিয়ে দিলাম। এবার এটাকে 1 মিনিটের মতো হাই ফ্লেমে করতে হবে। তারপর ঢাকনা লাগিয়ে লো ফ্লেমে 25 থেকে 30 মিনিট অপেক্ষা করতে হবে। দেখুন, ঢাকনা লাগিয়ে দিলাম আমি। এবার ফ্লেমটাকে আমি লো করে দিলাম। এবার 25 মিনিট ওয়েট করব। 25 মিনিট পর আমার একটা সুই করে শব্দ উঠছে কুকারে, সেই সময় আমি ফ্লেমটাকে অফ করে দেবো একদম। কিন্তু ঢাকনা তখন খুলবো না। গ্যাসটা বেরোনোর পর ঢাকনা খুলে দেখছি, দেখুন আমার একদম শুকনো খিচুড়ি তৈরি হয়ে গেছে। সেই সময় আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে একটু নেড়ে ঘেটে নেব। এরকম করে একটু পুরোটা মিশিয়ে নেবেন ঘিটা। দেখুন, আমার শুকনো খিচুড়ি একদম তৈরি হয়ে গেছে। এটা খেতে খুব দুর্দান্ত লাগে। আপনারা প্লিজ ঘরে একবার ট্রাই করে দেখুন। আমাদের ঘরে তো সবাই পছন্দ করে। তাই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। আর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাই।